আচ্ছা, এত যে বলা হয় যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, পৃথিবীর বহু দেশে মুসলিম কান্ট্রি আছে সরাসরি, যেখানে মুসলিমদের কোরআনের আইন অনুযায়ী দেশ চলে। বলেন তো কোন দেশটাতে হিন্দুদের ধরে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল? কোন দেশে? একটা নাম চাচ্ছি, জাস্ট একটা, যেখানে বলা হয়েছে এই কথা কোনো একজন হিন্দুকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল। আর এবং সে বলেনি, তার জন্য তাকে পেটানো হয়েছে আর হত্যা করা হয়েছে। ভারতবর্ষে এরকম কত হয়েছে, আর এখনও হচ্ছে অহরহ। সেগুলো তোমাদের চোখে যায় না? চোখে যাবে কি করে? চোখে তো দেখো না। গোমূত্র আর গোবর খেলে চোখে যায় এসব জিনিস? এসব দেখতে পাবে না। খাও তো গোমূত্র আর গোবর, তোমাদের চোখে এসব কী করে যাবে? তোমরা দেখতে পাবে না তো। মুসলিমদের রক্ত রক্ত মনে হয় না নাকি? যা ইচ্ছা তাই বললেই চলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এখন মোটামুটি 2026 সালের ভোট এগিয়ে আসছে দিন দিন, পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট। আর যারা রাজনৈতিক নেতা তারা ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন এবং 1 বছর আগে থেকেই প্রায় শুরু করে দিয়েছেন যে ওই ধর্মীয় বিষ মানুষের মধ্যে কিভাবে বিষ ঢেলে দেওয়া যায় আর কীভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা যায়, এই কর্মে লিপ্ত তারা অলরেডি নেমে পড়েছেন মাঠে। আর এরা তো কন্টিনিউ চক্রান্ত করেই যাচ্ছে। এদের কাছে তো মানে এদের মধ্যে তো কোনো শিষ্টাচার নেই, এদের মধ্যে তো কোনো আত্মসম্মান বোধ নেই, মান মর্যাদা কী এরা তো জানে না। আর এদের সঙ্গে লেগে আছে এক শ্রেণীর চ্যানেল। এদের আর কি বলবো, এদের বলার কোনো ভাষা নেই। কুকুরের পিছনে আগুন লাগিয়ে দিলে যেভাবে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ায় না, তার থেকেও অতিরিক্ত এদের চিৎকার। আর এদের কথায় কোনো লজিক নেই, এদের কাছে কোনো তথ্য নেই। এরা শুধু হাঁকাচিল্লা করতে পারে আর খুব চিল্লাতে পারে, খুব উল্টো পাল্টা যা মুখে আসে তাই বলে দিতে পারে। এত কিছু বলার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত মুসলিমরা অন্যায় না করেও প্রতিনিয়ত মুসলিমদের বিভিন্ন লকআপ দেওয়া হচ্ছে, বিভিন্ন নামে ডাকা হচ্ছে। মুসলিম শব্দ শুনলেই এদের মুখে সন্ত্রাসী, জঙ্গি, জেহাদি এসব কথা ছাড়া এরা কিছু বোঝে না। আর সাধারণ মানুষ আসলে যারা মানে কি বলবো, যারা এদের এই ফাঁদে পা দিয়ে ফেলেছে অটোমেটিক, তারা কিন্তু এটা জানে না যে এরা আসলে এই হিন্দু মুসলিম খেলাটা খেলাচ্ছে শুধুমাত্র নিউজ চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্য, ইনকাম বাড়ানোর জন্য। আর যারা রাজনৈতিক নেতা তারা এই খেলাটা খেলাচ্ছে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য। অন্য কোনো বিষয় নেই, কিন্তু অন্য কোনো বিষয় নেই। কারণ এরা খুব ভালোভাবে জানে যে আমরা ভালো কথায় ক্ষমতায় আসতে পারবো না, এটা আমাদের জন্য একদম অসম্ভব, হবেই না। সেই জন্য এরা এই ধর্মীয় বিষ এইভাবে ছড়াচ্ছে। এরা যখন এরকম চিল্লাচিল্লি করে না, মনে মনে কিন্তু এদের একটা চিন্তা কাজ করে, সেটা হলো আজকে যত বেশি চিল্লাতে পারবো তত দিন দিন আমার প্রমোশন হবে, আমি ভালো এডিটর হয়ে যাব, সিনিয়র এডিটর হয়ে যাব, আরও বড় বড় মানে স্যালারি আরও বেড়ে যাবে, ইনকাম বেড়ে যাবে। এটা কিন্তু এদের ব্রেনে কাজ করে যখন হাঁকাচিল্লা করে। কিন্তু সাধারণ মানুষ এদের কথা শুনে পা দিয়ে ফেলে এদের ওই ফাঁদে, আর তারা মনে করে যে আসলেই তো ঠিক, আসলেই তো মুসলিমরা এই সেই। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আর এরা আর একটা কথা সবসময় বলছে কন্টিনিউয়াসলি, যে হিন্দুরা নির্যাতিত, সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, সবসময় হিন্দু নির্যাতিত, হিন্দু নির্যাতিত। আর সেই 2014 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যে কত মুসলিম নির্যাতিত আর কত মুসলিম যে হত্যার শিকার হয়েছে, কত মুসলিমকে যে খুন করা হয়েছে, নিরীহ মুসলিমকে, সেগুলো একটাও এদের চোখে পড়ে না। প্রমাণসহ দেখাবো আজকে। সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে আর দেখব সেইখান থেকেই আমাদের প্রশ্নের উত্তর চলে আসবে যে আসলে কতজন মুসলিমকে এরা, নিরীহ মুসলিমকে হত্যা করেছে, তাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে কন্টিনিউয়াসলি। সেটা আমরা চ্যাট জিপিটি থেকে জেনে নিব, কারণ রিসার্চ সে সূক্ষ্মভাবে করে আমাদেরকে ডাটা বার করে দিতে পারবে। চলেন দেখে। মুসলিম বিরোধী সহিংসতা ও দাঙ্গা। 2015 সালে দাদারি উত্তরপ্রদেশেতে মোহাম্মদ আখলাককে গরুর মাংস রাখার সন্দেহে হত্যা করা হয়। 2018 সাল থেকে শুরু করে গোরক্ষার নামে পিটিয়ে মারার, মব লিঞ্চিংয়ের একাধিক ঘটনা ঘটে, যার বেশিরভাগ শিকার মুসলিম। 2020 সালের দিল্লি দাঙ্গায় ফেব্রুয়ারি মুসলিমদের লক্ষ্য করে হামলা হয়, এতে 50 জনেরও বেশি মুসলিম নিহত এবং শত শত ঘরবাড়ি ও মসজিদ ধ্বংস, ঘরবাড়ি ভাঙা ও উচ্ছেদ অভিযান। বিভিন্ন রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি অবৈধ ঘোষণা করে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এই নীতিকে সমালোচকরা বুলডোজার রাজনীতি বলে অভিহিত করেছে, যা অনেক সময় ধর্মীয় পক্ষপাতিত্বের অভিযোগের মুখে পড়ে।
গ্রেফতার ও জোর করে ফাঁসানো, বহু মুসলিম সমাজকর্মী, ছাত্রনেতা, প্রতিবাদকারী, বিশেষত সিএএ এনআরসি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছেন। ইউএপিএ এবং রাষ্ট্রদ্রোহের মতো কঠোর আইন প্রয়োগ করে অনেককে মাসের পর মাস জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। উল্লেখ দেখলেন? তাহলে বলেন এখানে কত মুসলিমকে অত্যাচার করে যাচ্ছে কন্টিনিউ, আর কত মুসলিমকে নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, এত যে বলা হয় যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, পৃথিবীর বহু দেশে মুসলিম কান্ট্রি আছে সরাসরি, যেখানে মুসলিমদের কোরআনের আইন অনুযায়ী দেশ চলে। বলেন তো কোন দেশটাতে হিন্দুদের ধরে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল? কোন দেশে? একটা নাম চাচ্ছি, জাস্ট একটা, যেখানে বলা হয়েছে এই কথা কোনো একজন হিন্দুকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল, আর এবং সে বলেনি, তার জন্য তাকে পেটানো হয়েছে আর হত্যা করা হয়েছে। ভারতবর্ষে এরকম কত হয়েছে, আর এখনও হচ্ছে অহরহ। সেগুলো তোমাদের চোখে যায় না? চোখে যাবে কি করে? চোখে তো দেখো না। গোমূত্র আর গোবর খেলে চোখে যায় এসব জিনিস? এসব দেখতে পাবে না। খাও তো গোমূত্র আর গোবর, তোমাদের চোখে এসব কী করে যাবে? তোমরা দেখতে পাবে না তো। মুসলিমদের রক্ত রক্ত মনে হয় না নাকি? যা ইচ্ছা তাই বললেই চলে। চিন্তা ভাবনা করে কথা বলো, না হলে ভয়ঙ্কর ভবিষ্যৎ তোমাদের অপেক্ষা করছে, এটা মাথায় রেখে দিও। খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎ। যেদিন এই সাধারণ হিন্দুগুলো তোমাদের এই নোংরা খেলার কথা বুঝে যাবে না, সেদিন তোমরা পালানোর জায়গা খুঁজে পাবে না। যে এখন তো বুঝতে পারছে না এই সাধারণ হিন্দুগুলো যে এরা আসলে এই ক্ষমতায় টিকে থাকার জন্যে ধর্মীয় বিষ ছড়াচ্ছে। কিন্তু একদিন যেদিন এরা বুঝে যাবে যে তোমরা এই ধর্মীয় বিষ ছড়াচ্ছ ক্ষমতায় টিকে থাকার জন্যে, সেই দিন তোমরা পালানোর জায়গা পাবে না। অন্ধকার ভবিষ্যৎ তোমাদের অপেক্ষা করছে, সাবধান হয়ে যাবে এখনও।